আমরা আরেকটা টপিক দেখবো, এটা হলো স্ট্রাকচার আর কি। স্ট্রাকচার নিয়ে আমি টুকটাক আগে বলছি আসলে, কারো যদি মনে থেকে থাকে আর কি, যে আমরা যদি 100 জনের রোল রোল রাখতে চাই, তাহলে বর্তমানে আমাদের যে নলেজটা আছে সেই নলেজ থেকে যদি আমরা বলি, এইভাবে রাখতে হবে যে এক্স ওয়াই জেড রাখলে তো আর মানে এক্স ওয়াই জেড বড় জোর কয়জন লাগবা, মানে আলফাবেট হয়তো 26টা শেষ হয়ে যাবে। 26 26 হয়তো আপার কেস লোয়ার কেস মিলে 26টা শেষ হবে, 52টা শেষ। তারপর আর কি করবো? তারপর তো আর করার সুযোগ নাই। তাহলে তুমি হয়তো সেফ সাইড 100 জনকে কভার করার জন্য এভাবে লিখবো যে রোল 1, রোল 2, রোল 3, এভাবে ডট 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 করে 100 রোল, বা তোমাদের তো 110 রোল পর্যন্ত আছে, তো 110 এভাবে লিখবা। বা তুমি বুঝতেছো স্যার এইভাবে আসলে এটা ফিজিবল না, ঠিক না। আপনি আসলে আমরা মানে আমরা যদি বর্তমানে 5টা ব্যাচ চলতেছে, এরাউন্ড যদি আমি 110 করে বা 100 করেও ধরি, তাহলে 500 জন স্টুডেন্ট আছে, তাহলে আপনি রোল 1 থেকে শুরু করে রোল 500 পর্যন্ত নিবেন? এটা তো হয় না এইভাবে। আসলে এইভাবে লেখা একটা কোডে খুবই খারাপ অবস্থা। যে লিখতে যাবে প্রোগ্রামারের অবস্থা খারাপ হয়ে যাবে, এটা লেখা তো কোনো একটা সুবিধাজনক অবস্থা থাকলো না আর কি। ঠিক আছে। এখন যেটা করা যেতে পারে যে স্যার এইভাবে করেন, আমরা তো অ্যারে শিখছি, অ্যারে এইভাবে 500 দিয়ে দেন। বা আমাদের ক্লাসের কথা যে চিন্তা করি, রোল রোল একটা অ্যারে থাকবে ইন্টিজার, রোল 100। সেখানে সেখানে আমরা কি কি লিখবো, এইভাবে আমরা লিখবো যে হয়তো 2023 331 001, এভাবে 002, ঠিক আছে, তারপর 003, এভাবে কমা কমা দিয়ে লিখবো। এইভাবে রোলগুলো আমরা ক্যাপচার করতে পারবো। তো অ্যারে দিয়ে করলাম, ভালো কথা। তো একটা সলিউশন পাইলে না, হয়ে গেল তো সলিউশনটা, যে রোল 1 থেকে রোল 500 এতগুলো না লিখে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করবো। তাহলে এই যে অনেকগুলা বাংলা নিয়মে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে, মানে রোল, মনে করো রোল কয়টা ক্যারেক্টার, 1 2 3 4টা ক্যারেক্টার, আর মনে করো 3টা ডিজিট মনে করো, 1 2 3 আর 6টা ডিজিটের জায়গায় আমরা জাস্ট 6টা ডিজিট, 6টা ক্যারেক্টার, সেটা আরো লিখতেছি কত জন, 100 জনের জন্য 600 ক্যারেক্টার লেখার থেকে আপনার জাস্ট এতটুকু লিখেই কাজটা হয়ে গেল। ওকে, একটা সলিউশন পাইলাম, ঠিক না? জি স্যার। এখন এখন বলছে ঠিক আছে, শুধু রোলই রাখবো না, আমরা এখন সিজিপিও রাখতে চাই। তাহলে আরেকটা কি 100 100টা এইভাবে লিখবো? হ্যাঁ স্যার, আর কি করবেন, এইভাবে তো লিখতে হবে সিজিপি 100, যেখানে কারেসপন্ডিং, এটা যদি প্রথম রোলের রোল যদি এটা হয়, তাহলে সিজিপিএ প্রথম যেটা রাখবেন, ঠিক আছে, ঠিক আছে, সেটা হবে কি, সেটা হবে আপনার প্রথম রোলে সিজিপিএ। যে আমি মোবাইল নাম্বার রাখতে চাই, তাহলে এইভাবে লিখবেন ইন্টিজার মোবাইল নাম্বার 100, তাহলে এখানে মোবাইল নাম্বার লিখবেন যে 0172 এরকম হ্যান ত্যান। তাহলে এটা কি প্রথম, আমরা আমরা চিন্তা করি যে জিরো ইন্ডেক্সে যারা আছে এটা হলো কি এক রোলের কাহিনী, এক রোলের সব ডেটা। তাহলে 3টা এরে দিয়ে এইভাবে ক্যাপচার করতেছি। দুই রোলের ডেটা গুলা এই যে 1 নাম্বার ইন্ডেক্সে আছে, যে 2 রোল, তার সিজিপিএ হয়তো 3.06 এরকম, তার ফোন নাম্বার হয়তো 015 সামথিং, ঠিক আছে। এটা এই সিজিপি গুলো অবশ্যই কাল্পনিক, বাস্তবের সাথে মিলানো যাবে না, ঠিক আছে। তাহলে এইভাবে 3টা অ্যারে আছে। এরকম হয়তো এটা তো ফ্লোট লাগবে, সিজিপি ফ্লোট, আর এটা হলো মোবাইল নাম্বার ইন্টিজার, তাহলে এইভাবে হলো, ঠিক আছে। বাট একটু আহ, একটু যদি চিন্তা করো জিনিসটা, এই জিনিসটা এইভাবে করছি, এটার সমস্যা একটা আছে। এটার কোনো সমস্যা তোমরা কি দেখতে পাচ্ছ? আমি একটা সমস্যা দেখতে পাচ্ছি। জি স্যার, অনেক বড় হয়ে যাবে তো তাও স্যার। অনেক বড় হয়ে যাবে বলতে? মানে যে সিরিয়ালে 1 2 3 এইভাবে তো আবার 100 জনের ডেটা এন্ট্রি করতে হবে না স্যার? ডেটা এন্ট্রি তো এটা তো এটা সলিউশন না। ডেটা যদি 1000 থাকে 1000 আমি করবো, আমার ডেটা এন্ট্রির বিষয়টা না। ডেটা এন্ট্রি তো অবশ্যই একজনে একজনকে এভাবে করতে হবে, ঠিক আছে। সিজিপি গুলা 1000 জনের সিজিপি আমি নিব, তাই বলে কি আমি ইনপুট নিব না, নাকি আমি সে আচমকা র্যান্ডম নাম্বার জেনারেট করে আমার সিজিপি বসাবো? ইনপুট নেওয়াটা ফ্যাক্ট না, অন্য অন্য কারো মাথায় কিছু আসতেছে। এটা ডেটা এন্ট্রির কাজ, ডেটা এন্ট্রি তো অবশ্যই করতে হবে কাউকে না কাউকে প্রথমবারের জন্য। বাকি বাকি কারো মাথায় কিছু আসতেছে, এটা ইস্যুটা কি? এটা ইস্যুটা হলো যে মানে এটা তো মানে অনেকটা ছড়ায় ছিটে আছে জিনিসটা। মানে আমার আমার নাম সিফাত মনে করো, আমার ডেটা গুলো আমি চাই না যে একটা বক্সের মধ্যে থাকুক, এখানে আমার রোল, এখানে আমার মানে আমি মানে কথা হলো যে আমার যে পরিচয়, মানে আমার একটা ব্যাগ থাকবে, ব্যাগে আমার সব এলিমেন্ট থাকবে। আমার 10টা ব্যাগে যদি 10টা জিনিস থাকে, তাহলে একটা ব্যাগ যদি উল্টা পাল্টা হয়, আমি তো এটা কন্ট্রোল করতে পারবো না। মানে আমার ডেটাগুলা সহজ কথায় বলতে গেলে, আমি একটা মানুষ, আমি রোল আমার 5, আমার ডেটাগুলো এইভাবে ছড়ায় ছিটায় আছে, যতগুলা অনেকগুলা অ্যারেতে এইভাবে ছড়ায় ছিটায় আছে। এটা তো কন্ট্রোল করা আসলে কঠিন। মানে আমার আদৌ আসলে কতগুলা অ্যারে আছে? এখানে 3টা অ্যারে দেখা যাচ্ছে, আরো কি অ্যারে আছে আমি কি জানি? আরো অ্যারে যদি থাকে, নাকি যে কোনো অ্যারেতে আমি এভাবে ইন্ডেক্স 4 দিয়ে রোল 5 এর আমি ডেটা বাইর করবো? এ তো অসুবিধা আসলে।
ঠিক আছে। স্ট্রাকচার এই জায়গাটা আসলে হেল্প করে। স্ট্রাকচার যেটা বলে যে আমি আপনার ডেটা আপনার সাথে অ্যাসোসিয়েটেড একটা জায়গায় রাখবো, যেখানে আপনার সব প্রয়োজনীয় ডেটা, এমনকি শুধু আপনার সাথে অ্যাসোসিয়েটেড সব ডেটা এক জায়গায় থাকবে। আরেকজনের যে ডেটা হয় তার জন্য আলাদা স্পেস। মানে আপনার যে কোনো ধরনের, যে কোনো টাইপের ডেটা আপনি এক জায়গায় রাখবেন, এক জায়গায় রাখবেন, এক জায়গা থেকে খুঁজে বের করবেন। আলাদা 10 জায়গায় আপনাকে ঘুরতে হবে না। তাহলে এখানে কি হয়েছে, মানে কখনো এর জমিতে কিছু জিনিসপত্র পড়া, ওর ওর এরিয়াতে কিছু পড়া, আরেকটা জায়গায় আরেকটা কিছু পড়া, একসাথে না জিনিসটা। ঠিক আছে, এখানে ইন্ডেক্সিং করে হয়তো কি মানে কিছুকাল চলতে পারবা, বাট এরপরে তুমি খেয়াল করবা, তুমি ভাবো যে এখানে না রোল নিয়ে জিনিসটা হচ্ছে, মানে যাদের আসলে রোল নাই, যাদের মতো রোল নাই, মনে করো আইডি আছে, যাদের আইডি তো অনেক ধরনের হয়, যে এটা একটা আইডি, যে A55 A55 318। ঠিক আছে, এটা তো বোঝা আসলে খুব কঠিন যে এটা আসলে কার আইডি। সবচেয়ে বড় কথা যে 55 নম্বর ইন্ডেক্সে কে আছে আমি এই মুহূর্তে বলতে পারবো? এই মুহূর্তে তো বলতে পারবো না আসলে কে আছে, লোকটা কে। 56 নম্বরতে কে আছে এটা আমি বলতে পারতেছি না। এগুলা যদি আর এডিশনের একটা নাম দেওয়া যেত, এই যে সিফাতের রোল, এটা যদি কি মনে করো রিফাতের রোল, তাহলে ভালো হইতো আসলে। এমনকি সিফাতের রোল দিয়ে শুধু, সিফাতের রোল দিয়ে শুধু রোল পাবো। হোয়াই নট এরকম যদি কিছু করা যেত, আমি সিফাতকে যখন কল করব, তার আন্ডারে সব যে তার অ্যাসোসিয়েট যে ডেটাগুলা সবগুলো আমি পেয়ে যাবো আর কি। তো ওই জায়গায় স্ট্রাকচারটা আমাদেরকে হেল্প করে। এতগুলা জিনিস না করে তোমার একটা সিঙ্গেল স্ট্রাকচার এমন থাকবে, যেখানে তুমি কি করবা, ইন্টিজার রোল, মনে করো ফ্লোট, সিজিপিএ, আর মনে করো ইন্টিজার অথবা স্ট্রিং একটা মনে করো ফোন নাম্বার দিলা। তো তোমার অ্যাসোসিয়েট ডেটা গুলা এক জায়গায় থাকবে। এই যে ব্লকটা, এই ব্লকটা হলো একটা ডেটার ব্লক। ঠিক আছে, একটা ডেটার ব্লক, এই জায়গায় একজনের ডেটা থাকবে। এরকম যদি আরেকটা ব্লক যদি থাকে, এখানে আরেকটা ডেটা থাকবে। ঠিক আছে, তো স্ট্রাকচার কি করে, এক একটা স্ট্রাকচারে এক একজনের জন্য স্পেসিফিক ডেটা একসাথে করে রাখে। ছড়িয়ে ছিটিয়ে যাওয়া থেকে এটাকে হেল্প, মানে এটা মানে মানে এটা এখান থেকে জিনিসটাকে সেভ করে, যে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া থেকে আর কি। ঠিক আছে, আমরা যদি উদাহরণ দেখি যে স্ট্রাকচার আমরা কিভাবে ইউজ করবো। সবাই প্রথমে বললো স্ট্রাকচারের ফিলোসফি তো বুঝতে পারছো, যে কি করে এটাকে, অনেকগুলা ছড়ায় ছিটে থাকা ডেটাকে এক জায়গায় আনে, যেটা কন্ট্রোল করতে, ম্যানেজ করতে আমাদের সুবিধা করে, হেল্প করে, ট্র্যাক করতে সুবিধা করে। যে এই জায়গায় সিফাতের সব ডেটা আছে, ওই জায়গায় রিফাতের সব ডেটা আছে। নাইলে এখানে কি হচ্ছে বলো দেখি, একটা এরেতে আল্লাহ দুনিয়া 100 জনের ডেটা ঘুরপাক খাচ্ছে। এখানে এখানে আরেকটা এরেতে আরো 100 জনের, ওই 100 জনের ডেটা এখানে ঘুরপাক খাচ্ছে। মানে এই একজনের ডেটা বিভিন্ন জায়গায় ছড়ে ছিটে আছে। হোয়াই নট এক জায়গায় জিনিসটা থাকুক। আশা করি স্ট্রাকচারের ফিলোসফিটা বুঝছো। যদি বলা হয় যে স্ট্রাকচার কেন ইউজ করবো, তখন এই কারণে তোমাকে লিখতে হবে। বললে হবে না যে স্যার পড়ায় নাই। আর একটা কোশ্চেন ছিল। বললো। আর স্ট্রাকচার কি এর মতো কন্টিগুয়াস, মানে এর যেমন একটা ইন্ডেক্সের পর আরেকটা থাকে, এরকম কি স্ট্রাকচারও এরকম? স্ট্রাকচারও ওরকম। আমি যে একটু আগে দেখালাম যে ইন্টিজার বা এসব দিছি, ইন্টিজার রোল, ইন্টিজার তোমার নর্মালি 2 বাইটের হয়, ফ্লোট 2 বাইট ধরি, ইন্টিজার একটা 2 বাইট, ফ্লোট 4 বাইট ধরি, তো 2 4 2, তো এটা পরপরই দেওয়া হবে আসলে। 2 বাইট, 4 বাইট, এখানে ফ্লোটটা রাখা হবে, এখানে তার আর 2 বাইট, এইভাবে দেওয়া হবে, পরপরে থাকা হবে। এটা স্ট্রাকচার এইভাবে দেওয়া হয়। বিভিন্ন ধরনের ডেটা, বাট তাদেরকে পাশাপাশি রাখা হবে আর কি। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্ট্রাকচার তো অনেকবার ইউজ করা হবে, যেমন আমাদের 107 জনের জন্য 107 বার কল করা হবে। তখন ওই ডেটা কি কন্টিগুয়াস হবে, নাকি ওইগুলা আলাদা আলাদা জায়গায় স্টোর হবে? যেমন এই রোতে মনে করো যে 100 বাইট ধারণ করে, যদি ফাঁকা থাকে, তোমার মনে করো এত এগোতে কাভার হয়ে গেছে, আরেকজন এখান থেকে শুরু করবে, এভাবে শেষ হয়ে আসলে তারপর এই পরের রোটা কাভার করবেই হবে, নিচে নিচে আসবে এইভাবে। 100 জনের যতটুকু লাগে এভাবে স্পেসার দেওয়া হবে, তবে কন্টিগুয়াসই দেওয়া হবে। মনে করো তোমার মানে এই পর্যন্ত লাইনটা আসছে, তোমার ডেটাটা এখান থেকে শুরু করতে হবে। তো তোমারটা এখানে থেকে না শুরু করে কন্টিগুয়াস রাখার জন্য এখান থেকে এতটুকু ব্লক দেওয়া হবে, এত ফাঁকা থাকবে এটা। আসলে এখানে দুই দুই ধরনের জিনিস আছে, একটা লিস্ট, একটা স্ট্রাকচার আছে, একটা ইউনিয়ন বলে একটা জিনিস আছে। তো এই দুই জায়গায় আসলে এই যে মেমোরি স্পেস কিভাবে রাখা হবে, ওইটার আইডিয়াটা একটু আলাদা আর কি। ওইটা আমরা এর পরে হালকা করে দেখবো। ঠিক আছে, যে রাখার জিনিসটা আলাদা, ওটা কি মানে সাথে সাথে ওখান থেকে শুরু করব, না ওই জিনিসটা বাদ দিয়ে আলাদা, মানে এটা চৌধুরী রোড রাখবো, এটা তো অত মুন্সিবাড়ি রাখবো এরকম, নাকি নাকি চৌধুরী বাড়ির পরে যে একটু ফাঁকা জায়গা আছে সেখান থেকে মুন্সিবাড়ির জায়গাটা আমি শুরু করবো, এখান থেকে রেখে বাকিটা বা এই সাইডে এইখানে। কথা বুঝছো?
ওকে, তাহলে আমরা এখন উদাহরণ দেখি একটা, কিভাবে আসলে ডিফাইন করে। আমরা যেমন ইন্টিজার এক্স বলি, ইন্টিজার এক্স দ্বারা একটা ইন্টিজার, বা ফ্লোট ওয়াই দ্বারা একটা ফ্লোট বোঝায়। তো আমরা চাচ্ছি, বা ক্যারেক্টার সিএইচ দ্বারা একটা ক্যারেক্টার বোঝায়। তো স্ট্রাকচারে বুঝতেছো যে একজনের বিভিন্ন ধরনের নানাবিধ ডাটা একসাথে থাকে। তো সেটাকে ক্যাপচার করার জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। আর এই যে স্ট্রাকচারটা একটা নাম দিতে হয়, যে এখানে যে ডেটাগুলো আছে কি ধরনের ডেটা। ঠিক আছে, এটা এটা মানে এটা কি ধরনের স্ট্রাকচার, মানে কি ধরনের ডেটা এখানে রাখা হয়েছে। যেমন এখানে একটা দেওয়া আছে যে স্টুডেন্ট দেওয়া আছে এখানে, হ্যাঁ। এখানে দেওয়া যে তোমার স্টুডেন্ট দেওয়া, এটা যা বোঝাচ্ছে তোমার এটা এই ডেটাগুলা কার কার সাথে অ্যাসোসিয়েটেড ডেটা, স্টুডেন্টের সাথে অ্যাসোসিয়েটেড ডেটা। ঠিক আছে, এখানে যদি নাম, যদি তোমার মনে করো ইন্টিজার এক্স দিছো, আহ, এটা নির্ভর করে আর কি। মনে করো ইন্টিজার আইডি, আর মনে করো ফ্লোট স্যালারি, আর মনে করো ক্যারেক্টার মোবাইল ফোন নাম্বার। তাহলে এটা তুমি এমপ্লয়ি দিতে পারো, যে এমপ্লয়ি, একটা এমপ্লয়ের কথা চিন্তা করো। একটা এমপ্লয়ের কি কি ডেটা থাকতে হবে, তার আইডি থাকতে পারে, তার স্যালারি থাকতে পারে, তার ফোন নাম্বার থাকতে পারে, বা অ্যাড্রেস চিন্তা করো, যে ক্যারেক্টার অ্যাড্রেস অ্যারে 10, তাহলে অ্যাড্রেসটা লেখা থাকবে এখানে। তো কি কি কিসের সাথে অ্যাসোসিয়েটেড এটা, এমপ্লয়ের সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক না? ঠিক না? আমি যদি ভাবি যে ইন্টিজার এক্স, এক্স সেমিকলন ওয়াই সেমিকলন, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, কেউ বলতে পারবা এটা আসলে কি ধরনের ডেটা, কি কি ধরনের নাম দেওয়া যায় এই এক্স আর ওয়াই কে মিলে? এই ডেটাগুলো দেখে কি মনে হয় এটা স্টুডেন্টের ডেটা হইতে পারে, এই ডেটাগুলো দেখে মনে হয় এমপ্লয় ডেটা। এই এক্স আর ওয়াই দেখে কি মনে হইতে পারে, কিসের ডেটা এটা? আর কোঅর্ডিনেট নাম্বারটা। সিস্টেমের। কোঅর্ডিনেট অথবা পয়েন্ট, ঠিক না? জি স্যার। ঠিক আছে, এরকম আর কি জিনিসটা, মানে এইভাবে জিনিসটা কাজ করে। অ্যাসোসিয়েট করা মানে কোন ধরনের ডেটা কিভাবে থাকবে আর কি। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, স্টুডেন্টের নাম থাকে, নামটা একটা সিস্টিং হবে, নামটা তো এবিসিডি দিয়ে হবে, এই জন্য রোল একটা থাকবে, আর মার্কস থাকবে, আর তার জেন্ডার থাকবে, অথবা মেল অথবা ফিমেল, এরকম আর কি থাকবে। তো এইটা তোমাকে ইন্টিজার এক্স, যেমন ইন্টিজার এক্স এর এবার দেখো দুইটা পার্ট, এখানে এক্সটা হলো ভ্যারিয়েবলের নাম, আর ভ্যারিয়েবলের টাইপটা থাকে ইন্টিজার। এটা হলো কি, এটা বিল্ড ইন আর কি, বিল্ড ইন সিস্টেমের আগে থেকে বিল্ড ইন করা। এটা আমি ইন্টিজার আমি বানাতে চাইনি, ফ্লোট আমি বানাতে চাইনি, বাট এখানে জিনিসটা কি হলো, স্ট্রাকচার স্টুডেন্ট, তারপর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করা হয়েছে। এখানে এখানে টাইপটা ডিফাইন করছি আমরা, যে ইন্টিজার টাইপটা যেমন এখানে প্রি ডিফাইন, আমরা এখানে আমাদের মতো একটা টাইপ তৈরি করছি, এই গোটা জিনিসটা একটা টাইপ। হ্যাঁ, এটা কি ইউজার ডিফাইন্ড একটা ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ইউজার ডিফাইন করে নিজের মতো করে এমন একটা টাইপ। এখানে ইন্টিজারের ইকুইভ্যালেন্ট তুমি চিন্তা করতে পারো স্ট্রাকচার স্টুডেন্ট। তুমি যেমন এখানে ডিক্লেয়ার করো যে ইন্টিজার এক্স, তুমি যদি একটা স্টুডেন্টকে ডিক্লেয়ার করতে চাও তাহলে কি লিখবা, স্ট্রাক্ট, কি লিখবা, স্ট্রাক্ট স্টুডেন্ট সিফাত। ঠিক আছে, এটা যে কি বলছো, এখানে ইকুইভ্যালেন্ট কি, এক্স এর ইকুইভ্যালেন্ট হলো সিফাত, আর এই ইন্টিজার গোটা যে ডেটা টাইপটা আছে ওইটা ইকুইভ্যালেন্ট হলো এই গোটা জিনিসটা। বুঝতে পারছো? তুমি যদি জি স্যার। তুমি যদি এখানে আর একটা ইন্টিজার করতে করতে তুমি কি দিতা, কমা দিয়ে ওয়াই দিতা না? এখানে কি দিবে, কমা দিয়ে তো রিফাত দিতে হবে। তুমি যদি এখানে এক্স কমা দিয়ে আরেকটা ইন্টিজার একটা জেড, তুমি এখানে কমা দিয়ে দিতে হবে রাহাত। ঠিক আছে, এরকম সেমিকোলন শেষ। কথা বুঝতে পারছো? যদিও দেখতে মনে হচ্ছে দুইটা ওয়ার্ড, বাট এটা অ্যাজ এ একটা, যেহেতু এটা ইউজার ডিফাইন ডেটা টাইপ, স্ট্রাকচারটা অ্যাজ এ সিগনেচার থাকে, অ্যাজ এ সিগনেচার, আর এটা নামটা তুমি তুমি দিতে তোমাকে দিতে হয় আর কি, যে একটা মিনিংফুল নাম দিতে হয়, যেমন এমপ্লয়ি, স্টুডেন্ট, পয়েন্ট, এরকম আর কি। যদি পয়েন্ট ডিক্লেয়ার করতে চাও কি করতে হবে, যে স্ট্রাকচার পয়েন্ট P1 P2, দুইটা পয়েন্ট। আমরা বলি না যে ভেক্টর থেকে দুইটা পয়েন্ট নাও, তুমি কি করবে, পয়েন্ট 1 পয়েন্ট 2 নিবো। ওকে, এমপ্লয় যদি হয় তাহলে এমপ্লয় E1 E2 নিবা, সামনে কি থাকবে, যে স্ট্রাক্ট এমপ্লয়ি E1 কমা E2। যদি 10টা যদি তোমার 3টা এমপ্লয়ি হয় তাহলে কমা E3। ঠিক আছে, তাহলে কে একজন বলো দেখি, একটু কমন সেন্স চেক করি, এটা পারার কথা। স্ট্রাক্ট স্টুডেন্ট, স্ট্রাক্ট স্টুডেন্ট CSC 23, তবে এখানে দিলাম 109, এটা দ্বারা কি বোঝায়, ইন্টিজার এক্স মানে একজন, X10 মানে কত, 10 জন। 10 জন দশটা স্যার। ইন্টিজার, 10টা ইন্টিজার। তাহলে CSC 23 মানে যদি একটা যদি স্টুডেন্ট হয়, CSC 23 100 09 মানে কি,
কয়টা স্টুডেন্ট? 109টা স্টুডেন্ট না? ইন্টিজারের একটা ইন্টিজার, ইন্টিজার এক্স হলো একটা ইন্টিজার, ইন্টিজার এক্স 10 মানে কি 10টা ইন্টিজার একসাথে আছে। তাহলে CSE 23 মানে যদি একটা স্টুডেন্ট হয়, CSE 23 109 মানে কি? এরকম কয়টা স্টুডেন্ট? 109টা স্টুডেন্ট না? হ্যালো, কেউ রেসপন্স করো, এটা মানে না বোঝার কিছুই নাই এখানে। হ্যালো, কোন পর্যন্ত শুনছো? হ্যালো। ওই যে ওয়ান স্যার, তার 109 জন হ্যাঁ, তাহলে CSE 109 দ্বারা বোঝাচ্ছে 109টা স্টুডেন্ট। যেটা যেমন, যেটার প্রত্যেকটার মধ্যে যে 109 যে লিখছি, এটার 109-এর প্রত্যেকটা মানে 0 থেকে শুরু করে 100, আচ্ছা 110 দিই, তাহলে 0 থেকে শুরু করে 109 রোল প্রতিটার জন্য কি এগুলা কি আছে নিচে না? জি স্যার। জিরোর ইয়েস জন্য স্যার। নেম রোল মার্কস যেমন আছে, ওয়ানের জন্য আলাদা করে আলাদা করে আলাদা স্পেস। ঠিক আছে? মানে আমার মেমোরি এতটুকু স্পেস 0 নাম্বার ইন্ডেক্সের স্টুডেন্টের জন্য চলে গেছে, 1 নাম্বার ইন্ডেক্সের জন্য তারপর থেকে শুরু হবে। ঠিক আছে? এইভাবে তাহলে 109টা স্টুডেন্টের জন্য কয়টা ডেটা? একটা, দুইটা, তিনটা, চারটা, মানে 4 × 110 মনে করো। ঠিক আছে? 410টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ইকুইভ্যালেন্ট কাজ এই জাস্ট এই ছোট্ট লাইনটা দিয়ে হয়ে গেল। ঠিক আছে? যে স্ট্রাকচার, স্ট্রাকচার স্টুডেন্ট CSE 23 110, এটা দ্বারা এই একটা লাইন দ্বারা 410টা ভ্যারিয়েবলের কাজ হয়ে গেল। কথা বুঝতে পারছো? এইটাই হলো এর সবচেয়ে বড় বেনিফিট, মানে ক্লিন কোড, কম্প্যাক্ট কোড, অর্গানাইজড কোড লিখতে সাহায্য করে। তাহলে তাহলে তোমরা যে কোনো, যদি একটা তোমাদের একটা স্ট্রাকচার আমি ডিজাইন করতে দিই, তুমি ডিজাইন করতে পারবো না? গিভেন সাম, মনে করো, জাস্ট গিভেন সাম ইনফরমেশন। জি স্যার। মনে করো স্যার। জি তোমাকে স্যার। একটা ফ্যাকাল্টি নামে একটা, মনে করো একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করতে হবে। এখন তুমি ভাবতে হবে না যে ফ্যাকাল্টির মধ্যে কি কি ডেটা থাকে? ফ্যাকাল্টির একটা কোড, ফ্যাকাল্টি একটা কোড থাকতে পারে। ফ্যাকাল্টিতে নাম্বার অফ ডিপার্টমেন্টস থাকতে পারে, যেমন আমাদের ত্রিপলি ফ্যাকাল্টির মধ্যে কি পড়ে, কি আমাদের বুয়েটে ইসি ফ্যাকাল্টির মধ্যে তোমার মনে করো ট্রিপলি, CSC, হ্যাঁ, তারপর বায়োমেডিকেল, এই জিনিসগুলো আমার পড়তো মনে করো, কথা কথা ধরো 3টা ডিপার্টমেন্ট, তাহলে ডিপার্টমেন্ট কয়টা? ডিপার্টমেন্টে কোড থাকতো মনে করো যে 110, মনে করো ট্রিপলি ফ্যাকাল্টির কোড। তারপর তোমার মেকানিক্যাল ফ্যাকাল্টির হয়তো আলাদা একটা কোড। ঠিক না? এরকম আর কি। বা টোটাল নাম্বার অফ ফ্যাকাল্টিস, মানে কয়জন, বা টিচার্স আর কি, টিচার্স কয়জন, টোটাল স্টুডেন্টস কয়জন, হ্যাঁ, এরকম আর কি। কোন কোন রুমে ক্লাস হয়, এরকম এডিশনাল ডেটা গুলোতে একটা স্ট্রাকচার হইতে পারে না? চাইলেই তো হইতে পারে, ঠিক না? ফ্লোট, মনে করো বাজেট, এই এই ডিপার্টমেন্টের জন্য বাজেট কতটুকু আছে, এরকম আর কি। বা কয়জন PhD হোল্ডার আছে, ওইটা কাউন্টার হইতে পারে। কয়জন মাস্টার্স আছে, এরকম কাউন্টার হইতে পারে। তাহলে বোঝা আছে একটা ফ্যাকাল্টি মানে কি, ত্রিপলি ফ্যাকাল্টি, মেকানিক্যাল ফ্যাকাল্টি, সিভিল ফ্যাকাল্টি, কোন এক একটা ফ্যাকাল্টির আন্ডারে অনেকগুলো কোড টোড থাকতে পারে। ওই ওই ডেটা অনুযায়ী আমরা কারেসপন্ডিং স্ট্রাকচারটা ডিজাইন করতে পারবো না? জি পারবো স্যার তো? পারবো। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আমি আরেকটা উদাহরণ আনছি। অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে কি থাকে? আমাদের যদি একটা সোনালী ব্যাংকে যদি অ্যাকাউন্টের কথা চিন্তা করো, অ্যাকাউন্টে কি কি ডেটা থাকতে পারে? অ্যাকাউন্ট নাম্বার থাকে অবশ্যই, মনে করো 4410, এরকম অনেকগুলো অ্যাকাউন্ট থাকে 10 ডিজিটের। তারপর অ্যাকাউন্টের টাইপ থাকে, প্রাইমারি না সেভিং না কারেন্ট, অনেকগুলো টাইপ থাকে। এটা তোমরা যারা ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা জানো, টাইপ অনেকগুলো থাকে। প্রাইমারি, কারেন্ট, সেভিং, এভাবে একটা অক্ষর দিয়ে মনে করো, ওই জন্য ক্যারেক্টার দিচ্ছে এখানে, হ্যাঁ। যদি স্ট্রিং হইতো তাহলে এখানে তুমি দিতা যে অ্যাকাউন্ট টাইপ, তারপর এখানে তো 10 দিয়ে দিতা, 10 ইনাফ। ওকে। তবে ক্যারেক্টার নেম, নাম তো বড় হয়, 80 ক্যারেক্টার দিছে, ভালো কথা। ব্যালেন্স, কত টাকা আছে মনে করো, 4,800, মনে করো 4,850 টাকা 50 পয়সা আছে, 4,850 পয়সা। এইভাবে থাকতে পারে, ফ্লোট হইতে পারে তো, এই জন্য এইভাবে আছে আর কি। তাহলে এটা আমার ডেটা টাইপ। ডেটা টাইপের এখানে ডিজাইনটা হইলো, এখানে কি হইলো? ডিজাইন। এটা অ্যাপ্লিকেশন কোথায়? অ্যাপ্লিকেশন হইলো এই জায়গায়। আচ্ছা, এটা কেউ বলো তো, এটা কোন ধরনের কি বলে, আমরা তো কি বলে এটা, ডেটা ডিক্লেয়ার করা বলি বা ডেটা ডিফাইন করা বলি, এটা কোন ধরনের ডিক্লারেশন হলো, গ্লোবাল না লোকাল? গ্লোবাল আর লোকাল? স্যার গ্লোবাল। গ্লোবাল না, কারণ আমি কি বলছি, মেইনের বাইরে যে কোনো স্পেসে কি গ্লোবাল।
হ্যাঁ, গ্লোবাল স্পেস আছে, এটা মেইনের বাইরে আছে গ্লোবাল স্পেস, মানে পৃথিবীর যে কোনো ফাংশন, যে কোনো স্কোপ, সেখান সেখান থেকে এই কাস্টমারকে যে কেউ অ্যাক্সেস করবে। কাস্টমার একটা ইউনিভার্সাল একটা আইকনের মতো, সবাইকে দেখতে পাবে, সবাই ডেটাটা পড়তে পারবে, সবাইকে ওভাররাইট করতে পারবে, যেহেতু ভ্যারিয়েবল আর কি বলছি আমি, ঠিক আছে? তো তাহলে এটা হলো প্রথম কথা, কিভাবে আর কি ডিক্লেয়ার করবো। আমি যদি এটা বাইরে করছি তো গ্লোবাল হয়ে গেছে, যদি এই লাইনটা আমি ভিতরে লিখতাম এখানে, তাহলে কি হইতো, এটা লোকাল ডিক্লারেশন হইতো। এই মেইনের বাইরে গেলে অথবা কোনো একটা ফাংশনের মধ্যে যদি এইভাবে ডিক্লেয়ার করো, ফাংশনে যতক্ষণ আসো ততক্ষণ এটার অস্তিত্ব আছে, ফাংশন থেকে বের হয়ে গেলে হারিয়ে যাবে। আর এটা হলো ইউনিভার্সাল ইন্টিজার এক্স, এখানে দিলে যেমন একটা গ্লোবাল ভ্যারিয়েবল হইতো, এখানে কি হবে তোমার গ্লোবাল, এটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচারাল একটা একটা ডেটা ডেটা টাইপ আর কি, ডেটা আর কি ভ্যারিয়েবল। তো এই হলো অবস্থা। আমরা এটাকে এখানে ডাটা রাখবো কিভাবে, এটা হলো প্রথম কথা। আমরা তো ইন্টিজার এক্স অথবা সিজিপিএ, ফ্লোট সিজিপিএ, এগুলো তো আলাদা আলাদা রাখতাম, যেখানে 5 রাখলাম, এখানে 4.9 রাখলাম, 3.9 রাখলাম। হ্যাঁ, ক্যারেক্টার সিএইচ এ হয়তো একটা অ্যাস্টারিক্স রাখলাম বা হ্যাশ রাখলাম, এভাবে আলাদা আলাদা রাখি। এখানে কিভাবে রাখবো? বা এরাতে যদি হইতো, এরাতে আমরা কি রাখতাম, যে X0-তে রাখতাম, X5-এ রাখতাম। হ্যাঁ, ওখানে অ্যারে ছিল, বাট এখানে তো অ্যারে না, এটা একটা ব্লক, একটা ডেটা ব্লক, ডেটা ব্লক বলে আর কি। এই ডেটা ব্লকে ডেটা রাখবো কিভাবে সহজ হিসাবে, যেভাবে করে হয়, যেভাবে করা হয় সেটা হলো যে, যে ভ্যারিয়েবলটা আছে তারপর একটা ডট দিতে হয়, এটাকে বলে অ্যাক্সেস অপারেটর। এটা একটা অপারেটর, হ্যাঁ, যেটা দ্বারা অ্যাক্সেস করা হয়, বুঝছো? তুমি যদি ভ্যারিয়েবলের পর তুমি যখন কোড ব্লকস অথবা অনলাইনে যে কোনো জায়গায় করো, এই কোডটাতে তুমি জাস্ট এই কাস্টমারের জায়গায় তুমি একটা ডট দিবা। তোমার এখানে সাজেশন দেখাবে অনেকগুলা। প্রথমে দেখাবে এসিসি নাম্বার, তারপর তোমার সাজেশন দেখাবে এসিসি টাইপ, তবে এখানে দেখাবে নেম, তবে এখানে দেখাবে ব্যালেন্স, তোমার সাজেশন দেখাবে। তুমি যে ইন্টার চিপো, যেটা ইন্টার চিপো সেটা চলে আসবে, বুঝছো? তাহলে এই ডট দ্বারা তুমি কি বুঝলে, এটা একটা ডট দ্বারা কি এক্সেস, হুইচ, মানে হুইচ ভেরিয়েবল ইউ ওয়ান্ট টু অ্যাক্সেস আন্ডার দ্য স্ট্রাকচার, এটা তোমাকে দেখায়। তাহলে এটা অ্যাক্সেস অপারেটর, মানে তুমি বুঝাচ্ছ যে কাস্টমারের আন্ডারে নেমটাকে আমি অ্যাক্সেস করতে চাই, কাস্টমারের আন্ডারে আমি হয়তো অ্যাকাউন্ট টাইপটা জানতে চাই। কথা বুঝতে পারছো? আন্ডার, এটা বুঝে আন্ডার, আন্ডার কাস্টমার আই ওয়ান্ট টু অ্যাক্সেস দিস ভেরিয়েবল, কারেসপন্ডিং ভেরিয়েবল, এটা এই কাস্টমারের যে ভেরিয়েবল সেটা। যেরকম হচ্ছে কাস্টমার ওয়ান, কাস্টমার টু, তাহলে কাস্টমার ওয়ান ডট নেম মানে কি, এই কাস্টমার ওয়ান এর নাম। কাস্টমার টু ডট যদি নিয়ে নিতাম, এটা কার নাম, এটা হলো কাস্টমার টু এর নাম, কারেসপন্ডিং। সবাই মনে করো না যে এই একটা দেওয়া হয়েছে এখানে সবার আসে অ্যাকাউন্ট নাম্বার জমা হবে, এরকম না, কিন্তু আলাদা আলাদা, আলাদা একজনকে যখন জিজ্ঞাসা করলে আলাদা আলাদা স্পেস দেওয়া হবে সবাইকে, উপরে নিচে না হইলেও পাশাপাশি যেভাবে হোক আলাদা আলাদা ব্লকে তাদেরকে অ্যালোকেটেড করা হবে। বুঝতে পারছো? তাহলে এখানে কি, আমি কাস্টমার ডট নেম মানে তুমি এক্স এ যেভাবে ইনপুট নিতা, এক্স এ যেভাবে আউটপুট দিতা, ওভাবে কাজ করবে। এখন কি আইডিয়াটা কি, যে এক্স এর আন্ডারও কিছু সদস্য আছে, এটাকে বলে মেম্বার বলে, এগুলাকে বলে মেম্বার, মেম্বার ভেরিয়েবল, স্ট্রাকচারের মেম্বার ভেরিয়েবল বলে। তাহলে অ্যাক্সেস অপারেটর দিয়ে আমি মেম্বার ভেরিয়েবল গুলাকে অ্যাক্সেস করি, এক্স এর আন্ডারে ওই মানে ওইটাকে আমি চাই। কথা বুঝতে পারছো? আগেও তো এইভাবে খুঁজতা, যে মনে করো রাকিব সাকিব এরকম খুঁজতা, এখন কি রাখবা, যে সিএসসির ডিপার্টমেন্টের আন্ডারে যে রাকিব আছে তাকে খুঁজতেছে, এরকম আর কি। রাকিব দুই জায়গায় থাকতে পারে, ত্রিপলি রাকিব থাকতে পারে, সিএসসি রাকিব থাকতে পারে। কোন রাকিবটা? সিএসসির আন্ডারে রাকিবটা। কথা বুঝতে পারছো? আগে হয়তো কিভাবে রাখতে হইতো, আগে রাখতে হতো রাকিব ওয়ান, রাকিব টু। রাকিব ওয়ান কে সিএসসির, ওটা তোমার মাথায় ছিল, ওটা লেখার সুযোগ ছিল না। রাকিব টু কোথাকার, ট্রিপলির, ওটা মাথায় ছিল, লেখার সুযোগ ছিল না। বাট এখন তুমি সুন্দরভাবে লিখতে পারবে যে ট্রিপলির আন্ডারে রাকিব, ট্রিপলির আন্ডারে সিএসসি আন্ডারে রাকিব, এভাবে আলাদা আলাদা লিখতে পারবো। তাহলে এই কোডটা যে কি করলাম, ইনপুট নিলাম, কাস্টমার ডট নেম, দেখতে একটা মাঝখানে ডট আছে, বা তুমি চিন্তা করতে পারো যে কাস্টমারের নেম, এইভাবে একটা চিন্তা করতে পারো যে এই ভ্যারিয়েবলে একটা ডেটা ঢুকলো। একইভাবে কাস্টমার ডট নেম নেবে, তুমি প্রিন্টও করতে পারবে। ঠিক আছে? আশা করি এখানে অদ্ভুত কিছুই নাই এখানে। বুঝতে পারছো কিনা একটু বলো, জানাও কিভাবে অ্যাক্সেস করব। আমি অ্যাকাউন্ট এই কাস্টমার নামে যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের তো অনেক অনেক ধরনের ডেটা আছে, ঠিক না? অ্যাকাউন্ট নাম্বার আছে, জি অ্যাকাউন্ট স্যার। আছে, অ্যাকাউন্ট এটা আছে। এই জিনিসগুলো অ্যাক্সেস করবো কিভাবে, মানে খুঁজে পাবো কিভাবে? তুমি ডট দিয়ে অ্যাক্সেস করবা, ডট দিয়ে দিবা, ওই কারেসপন্ডিং ডেটাটা তোমাকে আহ, ওই ডেটাটাতে কিছু রাখার, ওই অথবা ওই ডেটাটা ডিসপ্লে করার সুযোগ দিবে তোমাকে। এখানে আমরা ইনপুট নিছি, এখানে আমরা আউটপুট দিছি। বুঝতে পারছো? এভাবে করতে পারতাম। ঠিক আছে, আশা করি বুঝছো।
স্যার আজকে আর না পড়ালে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, এটা লাস্ট লাইন। ও, এখানে যেটা করছি, তুমি এখানে ডেটা টাইপটা ডিক্লেয়ার করার পর তুমি এভাবে তো করতে পারো। সিগনেচার থেকে আসছে, এটা আসছে কি, স্ট্রাকচারের একটা নাম দিতে হয়, সুন্দর একটা মিনিংফুল নাম দিতে হয়। মিনিংফুল নাম, এটা হলো সিগনেচার, এটা মাস্ট, এটা হলো সিগনেচার। এটা একটা তোমার কিসের মতো বলো দেখি, কিওয়ার্ডের মতো, মানে চিনবো কি, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বোঝানোর জন্য যেমন কনস্ট্যান্ট আলাদা করে দিতে হয়। তো এই তুমি যে স্ট্রাকচার ইউজ করতেছো, এটা বোঝার উপর হলো স্ট্রাক দেওয়া আর কি, যে আমি স্ট্রাকচার, এটা আমার নর্মাল হ্যান ত্যান কোনো ডেটা টাইপ না, এটা স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল। এই যে স্ট্রাকচারটা দিতে হয়, স্ট্রাক্ট। তারপরে অ্যাকাউন্ট দিতে হয়, এটা কি মিনিংফুল একটা নাম, তোমার স্ট্রাকচারের নাম কি ওটা দিতে হয় মাস্ট। তারপরে ভেরিয়েবলের নাম, ভেরিয়েবল 1 2 3 4 যেটা ইচ্ছা তোমার সেটা, সেটা তুমি মিনিংফুল নাম দিতেও পারো, নাও দিতে পারো, তোমার ইচ্ছা। 1 2 ABCDও দিতে পারো, সমস্যা নেই। বা এটা বোঝাচ্ছে অ্যাকাউন্ট টাইপের একটা ভেরিয়েবল, যেটা ইউজার ডিফাইন্ড আর কি। এবার যেমন ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 ভাবে দিছো, এইভাবে ওল্ড কাস্টমার নিউ কাস্টমার দিতে পারো, আরো দিতে পারো, কমা কমা দিয়ে দিতে পারো। তুমি অ্যারো ডিক্লেয়ার করতে পারো, আমি বলছি অ্যারো এইভাবে ডিক্লেয়ার করতে পারো যে স্টার্ট অ্যাকাউন্ট X 100, মানে কি 100টা অ্যাকাউন্ট, আলাদা আলাদা 100টা অ্যাকাউন্ট, এইভাবে করতে পারো। অথবা এভাবেও ডিক্লেয়ার করে দিতে পারো। এভাবে যদি করো তাহলে এটা বোঝাচ্ছে যখন তুমি ডেটা টাইপটা ডিজাইন করছো, সাথে সাথে দুইটা ভ্যারিয়েবল তুমি সাথে সাথে ডিক্লেয়ার করলা। এনে কি হয়, এই যে সেমিকোলন দিয়ে ডেটা ডেটা টাইপের ডিজাইনটা শেষ হয়ে গেল। এখন কেউ এটা ডিক্লেয়ার করতে পারে, না করতে পারে, বাট এখানে কি করলা, ডিজাইনের সাথে সাথে কি দুইটা ভ্যারিয়েবলে ডিক্লারেশন করলো, করে দিলা। মানে ডিক্লারেশন ইন দ্য টাইম অফ ডিজাইনিং দ্য স্ট্রাকচার, এটা কি মানে সেপারেটেড আর কি। এখানে ডিক্লেয়ারটা আলাদা হয়েছে, ডিজাইনটা আগেই হয়ে গেছে। পরে ডিজাইন, তারপরে ডিক্লেয়ার করা হয়েছে আলাদা দুটো ভ্যারিয়েবল, নাও করতে পারতাম সেই সময়। বাট এখানে কি, ডিজাইন করার সাথে সাথে দুইটা ভ্যারিয়েবলও ডিক্লেয়ার করা হয়ে গেছে আমাদের। এটা গ্লোবাল স্কোপে আছে মনে করো, সেভাবে তুমি করতে পারো আর কি। মানে এখানে যদি করে দিতাম, এখানে সেমিকোলন না দিয়ে এখানে যদি দিতাম যে কাস্টমার 1 কাস্টমার 2, তাহলে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে যেত। তবে এখানে এটা ইউজ করো, কাস্টমার 1 ডট নেম, কাস্টমার 2 ডট নেম। বুঝতে পারছো? বুঝতে পারছো? ইয়েস স্যার।